আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলের অভিযানগুলো কেমন হয়। মাদকদ্রব্য অভিযান হোক, ব্রিক ফিল্ডের অভিযান হোক, বা যে কোনো অভিযান কেমন হয় সেই অভিযানটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকে সুন্দর একটা অভিযান করা যাক, মাদকদ্রব্যের অভিযান এবং ব্রিক ফিল্ডের অভিযান। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আর পাহাড়ি অঞ্চলের যে অভিযানগুলো যেরকম হয় সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আশা করি অনেক ভালো লাগবে। তো এখন আমরা গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছি। গাড়ি নিয়ে এটা হচ্ছে ইউনো স্যারের নেতৃত্বে আমরা একটা টিম অভিযান করতে যাচ্ছি। আর হচ্ছে পুলিশ আছে, তারপরে ফায়ার সার্ভিস আছে, তারপরে আপনার এফডি ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, তারপরে অন্যান্য ডিপার্টমেন্ট আছে। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি অনেকগুলা গাড়ি একসাথে, গাড়ির বহর নিয়ে। গাড়ির বহর মানে দেখলেই তো মানুষের একটু মনে আতঙ্ক সৃষ্টি হয়। আর পাহাড়ি অঞ্চলে বাঙালি এবং পাহাড়িদের মনে একটু ভয় কম, ওরা একটু ভয় কম পায়। আর এখানে যারা পাহাড়ি আছে, বাঙালি আছে, তারা একটু ভয় বেশি পায়। আমরা এখন স্পটে চলে আসছি। এটার উপরে একটা টিলা, বড় একটা পাহাড়। এই পাহাড়ের উপরেই বসে বসে মাদক খাচ্ছে মাদক সেবীরা। তো আমরা ওদেরকে ধরতে আসছি। এখানে মাদক ব্যবসাও চলে, গোপন তথ্যের ভিত্তিতে আমরা এখানে ধরতে আসছি সোর্স নিউজের মাধ্যমে। তো এখন আমরা পাহাড়ে উঠতেছি। পাহাড় অনেক উঁচু। তা উঁচুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কতটা উঁচু। ঢাকা শহরের 10 তলা যেরকম উঁচু, ঠিক সেরকম উঁচু এই পাহাড়টা, এত উঁচু। তো এখন আমরা সে পাহাড়ে উঠতেছি নীরবে। আর এখান থেকে যদি জানতে পারে তাহলে ওরা অলরেডি পালিয়ে যাবে, যার কারণে আপনার সতর্কতার সহিত আস্তে আস্তে উঠতেছি। এই যে দেখেন, অটোমেটিকলি আমরা অলরেডি উঠে গেছি পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে দেখেন, পাহাড়ের উপরে সিনারিগুলো চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছপালা। আগে পাহাড়গুলো আপনার সরকারের দখলে ছিল, এখন একজন ব্যক্তি মালিকানাধীনের দখলে আস্তে আস্তে চলে যাচ্ছে। এই যে দেখেন, পাহাড় কাটছে, কাটার পরে তারপরে এই যে বাড়ি ঘর নির্মাণ করতেছে। এখানে জাস্ট নিয়ম সরকারি যে জমিগুলা, এই জমিগুলা প্রথমে লিজ নিতে হয় 99 বছরের জন্য, যদি কৃষি জমি হয়। আর যদি বসবাসের জমি হয় তাহলেও আপনার লিজ নেওয়া লাগে। স্ট্যাম্পের উপরে এই যে জমিগুলো আছে, এই জমিগুলা মানুষ স্ট্যাম্পের উপরে মালিকানা নির্ভর করে, মালিকানায় ডিপেন্ড করে। তো এই যে দেখেন, এই যে জমিটা দেখতে পারতেছেন, এটা একটা পাহাড়। এই যে পাহাড় কাটতেছে, কেটে এখানে বাড়িঘর নির্মাণের জন্য ব্যবস্থা করতেছে পাহাড়ের উপরে। পাহাড়ের এই পাশে কাটে নাই। আর এই যে সীমানা প্রাচীর দেখতেছেন, এটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের সীমানা। আর এর ওই পাশে ক্যান্টনমেন্টের বর্ডার বা ক্যান্টনমেন্টের সীমানা। তো এই যে দেখতে পারতেছেন যে সেনাবাহিনী যে আপনার তার কাটার বেড়া দিচ্ছে, তার কাটার ওই পাশে যাওয়ার চেষ্টা করি, দেখি ওই পাশে কিছু আছে কিনা। আমরা যে উদ্দেশ্যে আসছি, মাদকদ্রব্য এখানে সেবন করতেছে, তো সেইখানেও আমরা সামনে আগে দেখবো যে এখানে আছে কিনা। তো এখন ভিতরে ঢোকার চেষ্টা, দেখা যাক। তো অলরেডি স্যার ভিতরে ঢুকে গেছে, ওনার কাছে অস্ত্র নাই, এজন্য উনি ঢুকে যেতে পারছে। আমরা ভিতর দিয়ে ঢুকতে পারবো না, অনেক কষ্ট, এজন্য আর গেলাম না ভিতরে। তো এখন একটু সাইডে লক্ষ্য করবো যে সাইডে কেউ আছে কিনা, সাইডে কোনো কিছু দেখা যায় কিনা। তো এখানে কোনো কিছুই নাই, কোনো কিছু দেখা যাচ্ছে না। যদিও এখানে মাদক সেবন করে বা মানুষকে উত্তপ্ত করে, তো এখন আর এটা করতেছে না বা এখন আর এখানে নাই। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এখানে মাদক সেবন করে তারপরে এখানে যারা বসবাস করে এদেরকে ডিস্টার্ব করে, সেজন্য আমরা আজকের এই অভিযান পরিচালনা করার সময় দেখেন এখানে কেউই নাই, কোনো লোকজনই নাই, শুধু কয়েকটা মহিলা আছে এখানে আর 2টা পুরুষ আছে। সেটা আপনারা এখানে ঘর নির্মাণ করতেছে, যার কারণে আর কি কোনো কিছুই পাওয়া গেল না, কাউকেই পেলাম না এখানে। এই যে দেখেন কত সুন্দর পাহাড়, পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকাইলে মনে হয় যে পড়ে যাচ্ছি। এই যে দেখেন, পাহাড় কাটে এখানে বসবাসের উপযোগী করে গড়ে তুলতেছে। এই যে অলরেডি টিনের বাড়ি একটা নির্মাণ করতেছে অলরেডি। এই যে ছাপড়া দিছে, এখানে অলরেডি থাকার জন্য প্রস্তুতি চলতেছে। এই যে দেখতে পারতেছেন, এই দিক দিয়ে আবার সামনের দিকে আগানো যায়, ওইদিকে আর কি আপনার অপরাধের প্রবণতা বেশি। পাহাড়ের উপর তো ওইদিকে আপনার সন্ত্রাসীরা বেশি থাকে,
কারণ ওইখানে যাওয়াটা খুব কঠিন, যার কারণে হচ্ছে ওইখানে সন্ত্রাসীরা কঠিন। আর এদের এমন সিন্ডিকেট, এখানে আসার আগে এদের কাছে ফোন চলে আসবে যে এখানে কেউ আসতেছে। পাহাড়ি অঞ্চলে এখানে আপনি আসার সময় তো রাস্তা একটাই, দেখা যাবে যে কে আসতেছে না, যার কারণে এদের রাস্তার ওইদিকে যাদের বাড়ি আছে ওদের সাথে এদের লিঙ্ক আছে, ওরা এখানে আসার আগেতে ওই সংবাদ পাচার করে দেয়, যার কারণে হচ্ছে এদেরকে ধরাটা খুব টাফ ব্যাপার হয়ে যায়। এখানে যারা আছে সবই পাহাড়ি না, এগুলো হচ্ছে সব বাঙালি এখানে এসে আপনার ঘর নির্মাণ করে এখানে বসবাস শুরু করতেছে, এখানে বসবাস করার চেষ্টা করতেছে। এরা একটা পাহাড়ি না, সবই বাঙালি যে দেখেন বর্তমানে হচ্ছে পাহাড়ে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি এখানে বাঙালি ভরে যাচ্ছে আস্তে আস্তে। আপনার মনে করেন যে সমতল এলাকা থেকে অনেকে আসে অপরাধ করে তারপরে হচ্ছে লুকায়ে চলে আসে পাহাড়ে বসবাস করার জন্য। কারণ পাহাড়ে বসবাস করে তাদের ধারণা যে এখান থেকে ধরতে পারবে না, এলাকাতে যদি মামলা থাকে সেরকম আসামি ওইখানে এসে বসবাস করে, এরকমও লোক আছে। তো সব মিলাইয়া পাহাড়ে এখন বসতি দিন দিন আস্তে বাড়তেই আছে। তো মূল কারণই হচ্ছে এটা, অনেক অপরাধী ঘাটাঘাটের জন্য চলে আসে পাহাড়ে। আবার দেখা যাচ্ছে যে অনেক এলাকা থেকে বিতাড়িত, তারপরে আবার অনেকে আছে যে এলাকার মানে বিভিন্ন কারণে এলাকা থেকে এলাকার লোকজনের সাথে থাকতে ভালো লাগে না বা এলাকায় থাকতে পারে না, তো তারা হচ্ছে এসে বর্তমানে হচ্ছে পাহাড়ি এলাকায় বেশি বসবাস করার জন্য চেষ্টা করতেছে, পাহাড়ি এলাকায় অবস্থান নিচ্ছে। তো এই জন্য হচ্ছে পাহাড়ি এলাকায় দিন দিন বাঙালির আপনার সংখ্যা বেড়েই চলছে। যে দেখতে পারতেছেন যে পাহাড়ের উপরে মানুষ বসবাসের চেষ্টা করতেছে। আর এত পরিমাণ বাঙালি বর্তমান পাহাড়ে বাড়তেছে, যার কারণে হচ্ছে জায়গার স্বল্পতা দেখা দিচ্ছে। আর জায়গা স্বল্পতার কারণে মানুষ পাহাড় কাটা শুরু করছে। তো এখন আমাদের অভিযান শেষ, পাইলাম না কিছুই, এখন আমরা নিচে নেমে যাব। এই যে দেখেন উপর থেকে নিচে দেখা যাচ্ছে এতটা নিচে, এতটা ঢালু, এতটা সরু। দেখেন এখানে পাহাড় থেকে নামার সময় মাঝে সেক্টরে ভাজে লোক বসবাস করতেছে। এই যে ডান সাইডের লোক, এই যে বাম সাইডের লোক, মানে এক স্টেপ বাই এক স্টেপ, উপরের স্টেপে এক বাড়ি, নিচে স্টেপ আর এক বাড়ি। এই যে দেখেন মহিলারা এরা বসে কাজ করতেছে। এটাও কিন্তু পাহাড়ের উপরে, এখনো কিন্তু আমরা পাহাড়ের উপরে আছি, শুধু একটা স্টেপ নিচে নামছি। এই স্টেপে সমান করে এরা এখানে বসবাস করতেছে। এইখান থেকে আবার নিচের স্টেপে আর এক বসতি আছে। তার মানে হচ্ছে পাহাড় থেকে ক্রমে মাটিটা কেটে আস্তে নিচের দিকে নামায় সমান করে এখানে বসতি স্থাপন করতেছে, বা এখানে তারা বাড়ি নির্মাণ করে বসবাস করতেছে। তো এটাই হচ্ছে পাহাড়ি বাঙালির লাইফ। তা এখন আগে শুনতাম যে মানুষ পাহাড়ে নাকি শুধু পাহাড়িরা থাকে, এখন দেখি পাহাড়িরা তো দূরের কথা, পাহাড়ে বাঙালিরাও থাকে। বাঙালিরা এত পরিমাণ ছেয়ে গেছে পাহাড়ে, বলার মতো না। এটাই ছিল হচ্ছে আমাদের আজকের অভিযান ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন। আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনাদের জন্য অবশ্যই দোয়া করবো। এখন হচ্ছে চলে যাওয়ার পালা, অলরেডি নেমে গেছি। যেটার জন্য আসছিলাম সেটা তো পেলাম না, এখন আমরা চলে যাব। এদিক ওদিকে একটু লক্ষ্য করে যাচ্ছি যে আশেপাশে কোথাও আছে কি না। তো আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।